তো দেখুন ফ্রেন্ডস, এখানে পুরো আমার ককটেল পাখির কিন্তু পুরো মেলা লেগে আছে। আপনারা দেখতে পাচ্ছেন কত ককটেলের বাচ্চা, সবই কিন্তু সেমি অ্যাডাল্ট পাখি আছে এখানে ফ্রেন্ড। তো এখানে আমার অনেক ককটেল এখনো বেরিয়ে গেছে, তো আজকেও কিছু কিছু পাখি আমার থেকে নিয়ে যাওয়ার কথা আছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে আপনার কিছু লুটিনো আছে, কিছু ব্ল্যাকের উপর ককটেল আছে, এবং কিছু গ্রে হোয়াইটের উপর ককটেল আছে ফ্রেন্ড। তো এই ককটেল গুলো আপনারা দেখুন কত হেলদি ককটেল এবং কত সুস্থ পাখি দেখতে পাচ্ছেন আপনারা। তো ফ্রেন্ডস, ককটেলে কি কি ব্রিডিং প্রোগ্রেস হয়েছে সেটা আজকে টোটালটাই আজকে আপনার সাথে শেয়ার করবো। এবং কিছু কিছু আমি ককটেল ব্রিডিং নিয়ে কিছু কিছু আপনাদের টিপস এবং কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করবো। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা ফ্রেন্ডস দেখবেন। তো ফ্রেন্ডস, আরেকটা কথা আপনাদের বলে রাখি, যারা আমার চ্যানেলে এখনো পর্যন্ত নতুন আছে তাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাইডে বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অলে সেট করে দেবেন ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস চলুন আর দেরি না করে আমি ভিডিওটা স্টার্ট করি। আজকে আবার তো ককটেল পাখির যেহেতু ব্রিডিং আবার আমি বসিয়ে দিয়েছি, তো ককটেল পাখির ব্রিডিং এ কি প্রোগ্রেস হয়েছে, কিছু আছে প্রোগ্রেস হয়েছে সেটা আজকে আপনার সাথে শেয়ার করবো। এবং ককটেল পাখি এর আগে আমার যে সমস্ত ক্লাসের বাচ্চাগুলো হয়েছে, মানে প্রচুর বাচ্চা হয়েছে ককটেলের, অনেক পাখি বিক্রি হয়ে গেছে, সেলিং হয়ে গেছে। তারপরেও কিন্তু এখনো অনেক পাখি আমার কাছে আছে, মানে ককটেলের বাচ্চার কিন্তু পুরো মেলা লেগে গেছে। তো আজকে টোটালটা আজকে আপনার সাথে শেয়ার করবো। তার আগে আমরা দেখিয়ে দিই যে আমার যে সমস্ত ব্রিডিং পেয়ার আছে কি প্রোগ্রেস হয়েছে। তা আমার কাছে তো বেশি ককটেল পাখি নেই, আমার কাছে 3 পেয়ার ব্রিডিং পেয়ার ককটেল আছে। তার মধ্যে আমি 1 পেয়ার ব্রিডিং পেয়ার এবারে আমি চেঞ্জ করে দিয়েছি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। দেখুন এখানে আমার একটা যে পুরোনো ব্রিডিং পেয়ার ফ্রেন্ডস, যারা আমার চ্যানেলে ভিডিও দেখেন এবং যারা আমার সাবস্ক্রাইবার ফ্রেন্ডস আছে, তারা তো সবাই জানেন যে এখানে আমার একটা মানে পুরোনো ব্রিডিং পেয়ার ছিল, এবং এর বাচ্চা কিন্তু প্রত্যেক ক্ষেপে কিন্তু 5টা 6টা করে বাচ্চা হয়েছে, সেটা আপনার সাথে শেয়ার করেছি। তো এবছরে আমি কি করেছি, এর ব্রিডিং পেয়ার যেটা ফিমেল পাখি আছে সেটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি, চেঞ্জ করে একটা লুটিনো একটা ফিমেল পাখি দিচ্ছি। এর আগের যে পেয়ারটা ছিল সেই পেয়ারটা হচ্ছে গ্রেড উপরে কালার ছিল, এবং যার জন্য আপনার গ্রে কালারও কাটতো এবং হচ্ছে ব্ল্যাকের উপর বাচ্চা কাটতো। তো আমি তার জন্য কি করেছি, এবারে আমি চেঞ্জ করে দিচ্ছি পেয়ারটা। তো চেঞ্জ করে এখানে আমি দেখতে পাচ্ছেন দুখানা লুটিনো পেয়ার করে দিচ্ছি। তার জন্য এটা এখনো পর্যন্ত মানে ডিম পারিনি আর কি, এই সবে আমি চেঞ্জ করেছি। আর এখানে দেখতে পাচ্ছেন এখানের মধ্যে হচ্ছে একটা ব্ল্যাকের সাথে একটা লুটিনো ককটেলের পেয়ারিং আছে। তো এটা আমি একবারই আমি এর ব্রিডিং করেছি, এটা আমার নতুন ব্রিডিং পেয়ার। তো এবারে বাচ্চা খুব একটা ভালো উঠেছে, তবুও আমি আপনার সাথে শেয়ার করছি। তো অ্যাকচুয়ালি এর কটা বাচ্চা উঠেছে দেখুন, আপনারা দেখাচ্ছি। দেখুন ফ্রেন্ডস, তো এবারে দেখছি দুখানা 3টে বাচ্চা অ্যাকচুয়ালি উঠেছিল ফ্রেন্ডস। তো 3টে বাচ্চার মধ্যে একটা বাচ্চা যখন ছোট ছিল, তো বাচ্চাটা কোনোভাবে হয়তো ঠেলে দিয়েছে বা কোনোভাবে হয়তো পড়ে গেছে, তো সেই জন্য বাচ্চাটা মারা গেছে দেখছিলাম। তো দুখানা বাচ্চায় মানুষ করতে পেরেছে, দুটো বাচ্চা দেখুন হেলদি বাচ্চা আছে, কত সুন্দর খাইয়েছে। তার মধ্যে বাচ্চাগুলো দেখুন, বাচ্চাগুলো হচ্ছে একটা লুটিনো কেটেছে আর একটা গ্রে পয়েন্টের উপরে উঠবে, গ্রে পয়েন্টের উপরে করছে দুখানা বাচ্চা। দুটো বাচ্চায় কিন্তু একই সাইজ আছে এবং দুটো বাচ্চায় কিন্তু খুব হেলদি বাচ্চা আছে। তো ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে আমার একটা গ্রে পয়েন্টের সাথে একটা পয়েন্টের জোড়া আছে, দুটোই পয়েন্ট আছে। এটাও কিন্তু আমার নতুন ব্রিডিং পেয়ার, এর আমি ফার্স্ট ক্লাস বাচ্চা প্রথমবার করিয়েছি। তো এবারে আমি আমার ব্রিডিং এ আমি দিয়েছি। তো এবারে কি বাচ্চা উঠেছে দেখুন, এবারে আমি শেয়ার করছি আপনার সাথে কি বাচ্চা উঠেছে। দেখুন ফ্রেন্ডস, এখানে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, এখানে বাচ্চাগুলো দেখুন কত হেলদি বাচ্চা আছে, এবং বাচ্চাগুলোকে ফিডিং করিয়েছে, দেখুন কত সুন্দর ফিডিং করিয়েছে। তো ফ্রেন্ডস এখানে দেখুন, এখানে 3টে বাচ্চা হয়েছে, 3টে বাচ্চায় কিন্তু হেলদি বাচ্চা আছে, এবং 3টে বাচ্চাই কিন্তু খুব সুস্থ আছে, এবং কত ভালো ফিডিং করেছে আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাগুলোকে। তো অ্যাকচুয়ালি কি হচ্ছে, এখানে একটা লুটিনো বাচ্চা কাটছে এবং দুটো কিন্তু গ্রে পয়েন্টের উপরই বাচ্চা কাটছে। 3টে বাচ্চা হচ্ছে, 3টে বাচ্চাই কিন্তু হেলদি আছে। তো অ্যাকচুয়ালি ফ্রেন্ডস কি হয়েছে, বাচ্চাগুলো কিন্তু দেখুন, বাচ্চাগুলো কিন্তু খুব হেলদি আছে। ককটেলে যখন ফ্রেন্ডস আপনারা যখন ককটেলে যখন বাচ্চা ফুটবে আর কি, তো আপনারা সবসময় একটা জিনিস চেষ্টা করবেন, যারা সফট ফুড পাখিকে খাওয়ান না তারা অবশ্যই তো কিন্তু সফট ফুড কিন্তু খাওয়াবেন। কারণ পাখিকে যদি আপনি বাচ্চা, তারা ককটেলের 5টা 6টা 4টে করে বাচ্চা হয়, 3টে করেও বাচ্চা হয়, অনেকগুলো করে কিন্তু ককটেলের বাচ্চা হয়, এবং পর্যাপ্ত পরিমাণ কিন্তু আপনারা সফট ফুড পাখিকে কিন্তু খাওয়াতে হবে। কেননা পাখিকে যখন আপনারা সফট ফুড দেবেন, দেখবেন আপনি পাখিটা সফট ফুড গুলো যখন আপনি 2 ঘন্টা 3 ঘন্টা পর দেখবেন যে পাখিটা সফট ফুডটা কতটা খেয়েছে। যদি দেখেন যে পাখি সফট ফুড পুরো শেষ হয়েছে, তার মানে আপনি বুঝতে পারবেন যে পাখির কিন্তু শরীরে সফট ফুডের আরেকটু চাহিদা আছে, বা তাদের কিন্তু আরেকটুখানি বেশি সফট ফুড দেবেন। তো আপনারা যেরকম বাচ্চা উঠবে সেই অনুযায়ী কিন্তু সফট ফুড ইউজ করবেন।
প্রত্যেকদিন আপনারা চেষ্টা করবেন যেরকম ভাবে সফট ফুড দিচ্ছেন সেভাবে সফট ফুড দেবেন। যদি দেখেন সফট ফুড সমস্যাটা খেয়ে ফেলেছেন তার মানে জানেন সফট ফুড কিন্তু কম পড়ে গেছে, তো আপনারা সেই হিসাবে একটুখানি সফট ফুড বাড়িয়ে দেবেন। তো সফট ফুডটা কিন্তু খুব মাস্ট ইম্পর্টেন্ট, এবং সফট ফুডে শুধুমাত্র অনেকে কি করে শুধুমাত্র ককটেলকে একটু ছোলা দিয়ে দিল বা ছোলা দিয়ে দিলে হয়ে গেল, তাহলে কিন্তু হবে না। কিন্তু শুধুমাত্র ছোলা দিলে কিন্তু পাখিতে হবে না, ছোলার সাথে কিন্তু ভ্যারাইটি সফট ফুড আপনাকে ইউজ করতে হবে, এবং তার সাথে আপনি সবজি কিন্তু ভ্যারাইটিস আপনাকে ইউজ করতে হবে। মানে ককটেল পাখির বিভিন্ন বিনস আছে, গাজর আছে, হ্যাঁ, তারপর সফট ফুডের মধ্যে ভুট্টা আপনি ইউজ করবেন, গম ইউজ করবেন, হ্যাঁ, মুগ কড়া ইউজ করতে পারেন, এবং এই সমস্ত জিনিস কিন্তু আপনাকে ডেলি বেসিসে কিন্তু ইউজ করতে হবে, এবং ভ্যারাইটি সব ফুড ইউজ করবেন, এবং ওর সাথে কিছু সবজি আপনারা ইউজ করতে পারেন। আর একটা কথা আপনাকে বলে রাখি ফ্রেন্ডস, যারা ককটেল পাখির ব্রিডিং করাচ্ছেন তাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ককটেল পাখি যেদিন থেকে বাচ্চা ফুটবে, তখন বাচ্চা ফুটবে, বাচ্চা ফোটার পর থেকে কিন্তু আপনারা চেষ্টা করবেন সবসময় ভিটামিন বি কমপ্লেক্স খাওয়ানোর আছে পাখিকে। যতদিন না পাখির বয়স 15 দিন হচ্ছে না ততদিন কিন্তু কন্টিনিউ আপনারা ডেইলি বেসিসে কিন্তু ভিটামিন বি কমপ্লেক্সটা পাখিকে দিয়ে যাবেন। বি কমপ্লেক্স দেওয়ার ফলে কি হবে, পাখির গ্রোথটা ভালো থাকবে, পাখির ফেদার গুলো ভালোভাবে বেরোবে, এবং পাখি কিন্তু সুস্থ থাকবে, এবং তার খাওয়ার ইচ্ছাটা কিন্তু ভালো থাকবে, এবং খিদেটাও কিন্তু ভালো হবে। তো অবশ্যই আপনারা বি কমপ্লেক্সটা মিনিমাম 15 দিন ইউজ করবেন, এবং 15 দিন ইউজ করার পর তারপরে আপনারা পাখিকে ক্যালসিয়াম দিতে পারেন অল্প অল্প করে। তো সফট ফুডের মধ্যে কিন্তু সপ্তাহে একদিন আপনারা চেষ্টা করবেন প্রোবায়োটিক ইউজ করার, এবং সেটা যে কোনো কোম্পানির প্রোবায়োটিক হতে পারে। তো এটা কিন্তু খুব মাস্ট, কেননা প্রোবায়োটিক ইউজ করলে পাখির কিন্তু অনেক সময় জার্ম, অনেক সময় ব্যাকটেরিয়া প্রবলেম থাকতে পারে, অনেক সময় অসুবিধা প্রবলেম থাকতে পারে। তো তার জন্য আমরা কিন্তু আপনারা প্রোবায়োটিকটা ইউজ করুন। প্রোবায়োটিক ইউজ করলে শরীর কিন্তু ভালো থাকবে, বাচ্চার গ্রোথ ভালো থাকবে, পাখির গ্রোথ ভালো থাকবে। তো অবশ্যই আপনারা প্রোবায়োটিক ইউজ করবেন, এবং সেটা যে কোনো কোম্পানির হোক। তো দেখুন ফ্রেন্ডস, এখানে পুরো আমার ককটেল পাখির কিন্তু পুরো মেলা লেগে আছে, আপনারা দেখতে পাচ্ছেন কত ককটেলের বাচ্চা, সবই কিন্তু সেমি অ্যাডাল্ট পাখি আছে এখানে ফ্রেন্ড। তো এখানে আমার অনেক ককটেল এখনো বেরিয়ে গেছে, তো আজকেও কিছু কিছু পাখি আমার থেকে নিয়ে যাওয়ার কথা আছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনার কিছু লুটিনো আছে, কিছু ব্ল্যাকের উপর ককটেল আছে, এবং কিছু গ্রে পয়েন্টের উপর ককটেল আছে ফ্রেন্ডস। তো এই ককটেল গুলো আপনারা দেখুন কত হেলদি ককটেল এবং কত সুস্থ পাখি দেখতে পাচ্ছেন আপনারা। তো ফ্রেন্ডস আপনারা দেখালাম কতগুলো বাচ্চা আছে, সবই কিন্তু সেমি অ্যাডাল্ট পাখি আছে ফ্রেন্ডস। তো যারা ককটেল পাখি নিতে ইচ্ছুক বা যারা ককটেল পাখি পুষতে চায় আর কি, তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো আমার বাড়িটা হচ্ছে ভদ্রেশ্বর স্টেশন, হাওড়া ব্যান্ডেল মেন লাইন, হাওড়া ব্যান্ডেল মেন লাইনের মধ্যে ভদ্রেশ্বর স্টেশন। তো এখান থেকে আপনি আমাকে কল করতে পারেন এখানে এসে। আর আমার নাম্বার হচ্ছে ফ্রেন্ডস, স্ক্রিনে যাচ্ছে নাম্বারটা, আপনারা দেখে নিন। আমার নাম্বার হচ্ছে 9088068969। এই নাম্বারে আপনারা কল করতে পারেন ফ্রেন্ডস। ফ্রেন্ডস আপনারা পাখির কোয়ালিটি গুলো দেখুন, পাখির কোয়ালিটি কত হেলদি এবং কত সুস্থ পাখি আছে, সব কটা পাখি কিন্তু হেলদি পাখি আছে। তো আজকে আমি টোটালটা শেয়ার করলাম আপনাদের সাথে, আপনারা দেখালাম কতগুলো ককটেলের বাচ্চা আছে, এবং কিভাবে আপনারা বাচ্চাকে ট্রিটমেন্ট করবেন, কিভাবে আপনারা যত্ন করবেন। তো ফ্রেন্ডস যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, কারণ লাইক কিন্তু সবাই পেতে ইচ্ছা করে। তো অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও, পরবর্তী কোনো টপিক নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাখির যত্ন নেবেন। আজকের মতো এটুকুই, নমস্কার।